কালকের দিনটা। আপনারা জানেন যে আমরা হচ্ছে আগস্ট বিপ্লবের পর যারা আমাদের উত্তরা ডিভিশনে অফিসার ইনচার্জ এবং সিনিয়র অফিসার হিসেবে আমরা এসেছি, দায়িত্ব দিয়েছি, তারা জানুন কতটা কঠোর পরিশ্রম করে, কতটা হচ্ছে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা হচ্ছে উত্তরাকে শান্ত করেছি, উত্তরার আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে এনেছি। তো আজকে গতকাল যেটা হয়েছে সেটা আমাদের যে প্রফেশনাল লাইফ আপনারা জানেন, সেটার জন্য আমাদের সবচেয়ে বড় ডিসক্রেডিট হচ্ছে এগুলো, যে আমরা এই ধরনের ঘটনাকে আমরা কিন্তু সামাল দিতে পারিনি। আমরা হচ্ছে আমাদের পথে করা উচিত, এই কথা করার সুযোগ নেই আপনার, ঠিক আছে? আমাদের পুলিশ কি পথ করার সুযোগ আছে? পুলিশ কি কোনো রাজনৈতিক পথ? পুলিশ কি রাজনৈতিক পথ? পুলিশ কোনো রাজনৈতিক পথ না। তাই হন আপনি শান্ত হন। আমরা যারা এখানে আছি, আমরা যারা অ্যারেস্ট করেছি, অ্যারেস্ট করার ব্যাপারে কি আপনাদের সহযোগিতা নিয়েছিলাম? আর কাবিল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল যা এ গ্রেড এলএমই রেজিস্টার্ড। আমরা আমাদের দায়িত্বের দিক থেকে তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করেছি, আমরা তাকে অ্যারেস্ট করেছি। স্যার এটার সাথে কারা জড়িত? ঠিক আছে, আগে শুনতে হবে, তাকে অ্যারেস্ট করার সমস্ত ব্যবস্থা আমরা করেছি। সুতরাং এটা আমাদের অ্যাচিভমেন্ট ছিল, কিন্তু সেই অ্যাচিভমেন্ট আমরা যাদের গাফলতির কারণে হয়েছে তাদের বিরুদ্ধে আমরা অলরেডি ব্যবস্থা নিয়েছি। আমরা হচ্ছে তাদের আরও তদন্ত কমিটি আমরা গঠন করেছি, আমরা প্রতিবেদন চাইব খুব শীঘ্রই। সেই তদন্ত কমিটির ভিত্তিতে আমাদের জানেন যে আমাদের কমিশনার স্যার, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, ঠিক আছে? আচ্ছা, আপনাদের সকল বক্তব্য আমরা শুনেছি, আমরা সঙ্গে সঙ্গে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটা জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা একটা চেইন অফ কমান্ডের আন্ডারে আছি, আমরা তার বিরুদ্ধে বিচ্ছিন্নভাবে আপনারা কথা বলবেন না। আপনারা জেনেছেন, কথা শেষ করতে দিন। আমরা সেই ধরনের ব্যবস্থা হচ্ছে নিব, এবং আপনাদের যে দাবি, সেই দাবি পূরণের জন্য আমরা সর্বোচ্চ আমাদের যে চেষ্টা, সেটা আমাদের কোনো ঘাটতি আমাদের থাকবে না, আমরা কথা দিলাম আপনাদেরকে। আচ্ছা, মিডিয়া একটা কথা বলে, মিডিয়া কি প্রশ্ন জিজ্ঞাসা করে করতে পারেন? আচ্ছা, মিডিয়া একজন করে যেই ওসি এটার সঙ্গে জড়িত, অর্থাৎ যেই ওসি ছেড়ে দেওয়ার জন্য এবং যারা এখানে কর্তব্যরত যারা পুলিশ ছিলেন, যারা জড়িত, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে প্রাথমিকভাবে যার দায়িত্ব ছিল তাকে আমরা সাময়িক বরখাস্ত করেছি, এবং হচ্ছে এই পুরো ঘটনায় কার গাফিলতি ছিল সেটার জন্য আমরা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলেছি। সেটা হলেই আমরা ব্যবস্থা নিই। আপনারা জানেন, হ্যাঁ, আমরা হচ্ছে একটা প্রতিবেদন দেওয়ার জন্য আমরা বলেছি। আমরা গতকাল রাতেই সেটা ইস্যু করা হয়েছে, আমরা সেই ব্যবস্থা নিই। তদন্ত কমিটি আমাদের 1 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি দেওয়া হয়েছে। এরপর হচ্ছে আপনারা জানেন এক সদস্য। আচ্ছা, তদন্ত কমিটির রিপোর্ট আসার আগে কিভাবে আপনারা একজন এএসআই কে সাময়িকভাবে বরখাস্ত করলেন? না, এটা তো আমাদের চেইন অফ কমান্ড অনুযায়ী একজনকে দায়িত্ব দেওয়া ছিল, তার অবহেলা তো প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। নাকি আপনাদের এই ব্যাপারে সন্দেহ হচ্ছে? বলেছি তো, আমরা তো প্রতিবেদন দিতে বলেছি, সেখানে প্রত্যেক তার দায়িত্ব থাকলে তাকেই তো দায়িত্ব নিতে হবে। আপনারা জানেন অফিসার ইনচার্জ, সেই তো এই থানার হচ্ছে সর্বোচ্চ কর্তা, তার অবহেলা যদি সামান্যতম পাওয়া যায় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে, যদি ওসি থাকে এখানে, যেহেতু আছে ওসি একজন আসামিকে তার রুমে রাখছে, সেখানে পালাইছে। আপনারা প্রতিবেদন দেওয়ার পরে যদি সন্দেহ হয় তখন কথা বলতে হবে, তাই না? আগেও তো জাস্টিস দেওয়ার সুযোগ দিতে হবে। এটাই তো প্রথমবার না, অথচ এর আগেও অনেক কিছুতে আমরা আমরা শেষ করলে মনে করবো। জি, আপনাদের প্রশ্ন শেষ হলে আমি রাখছি। জি, ধন্যবাদ। আপনার সাথে আচ্ছা, ম্যামকে সামনে রেখে আমি একটা জিনিস নিশ্চিত করতে চাই। এই জায়গায় শতাধিক লাশের উপর দিয়ে নতুন যে উত্তর আমরা চাচ্ছি, সেই উত্তরায় নতুন করে যদি পুলিশ কোনো টাকা পয়সার লেনদেনের সাথে জড়িত হয়, তাহলে সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ইতিমধ্যে আমাদের কাছে এরকম রিপোর্ট আসতেছে, পুলিশ তার পুরনো প্রেসিডেন্টে মিলে যাচ্ছে। 3 দিনের মধ্যে 3 কার্য দিবস। এই অ্যাকশন হাতে এতগুলো কেমনে আচ্ছা, আপনাদের ছাত্র প্রতিনিধির পক্ষ থেকে আইনি একটা প্রশ্ন রেখেছেন। সেই প্রশ্ন শুধু পূর্ব থানা না, আমার ডিভিশনের সকল থানার জন্য প্রযোজ্য। আপনারা যদি তাদের বিরুদ্ধে কোনো সদস্যের বিরুদ্ধে আর্থিক অনিয়মের কোনো প্রমাণ পান, প্রাথমিক সন্দেহ, সেটা অবশ্যই
আমরা বারবার আমরা যে মিটিং করছি সেই মিটিংয়ে কিন্তু বলছি আপনাদের তো নানা ধরনের ফোরাম আছে, আপনারা এই যে যেখানে যারা আছেন প্রত্যেকে বলতে পারবেন যে আমার সঙ্গে আপনাদের কথা বলার সুযোগ আছে, আপনার টেস্ট করার সুযোগ আছে, সবভাবে আমার কাছে রিচ করার সুযোগ আছে, তাহলে আপনারা সেটা জানাবেন। এটা আমাদের না, এটা কথা বললে আমাকে বলতে হবে যে কবে অভিযোগ করেছেন। আপনি বলবেন, আপনি এখনই আমার সঙ্গে থানায় যাবেন, এখনই আপনি বলবেন কবে আপনি একজন সদস্যের বিরুদ্ধে অভিযোগ করেছেন, আমরা ব্যবস্থা নেইনি। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, আমাদের কাজ করতে দিন। আজকে আপনারা জানুন কমিটি রিপোর্ট দিবে কবে নাগাদ? 3 কার্য দিবসে। আমাদের আজকে 11টা পর্যন্ত না, আপনাদের আলটিমেটাম তো কোনো অফিসিয়াল ডেকোরাম না, তাই না? আমি তো অফিসিয়াল চিঠির কথা বলছি, আমরা অফিসিয়াল হিসেবে জানতে চেয়েছি, এটা তো আপনাদের দাবি, তাই না? ঠিক আছে। না না বিষয়টা হচ্ছে আমাদের প্রতি হেল্প ঠিক আছে, আমরা মনে হয় আজকের মতো শেষ করি। আপনাদের সঙ্গে যদি আরো কথা থাকে, আপনারা 1-2 জন প্রতিনিধি হয়ে সেটা যদি লিখিত দেন তাহলে আরো